প্রত্যেক নাগরিকের পরিচয়পূর্ণ কোনো সংবিধান পাই নাই। প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করে এবং তার অধিকার নিয়ে কোনো ধরনের টালবাহানা করে না, এমন কোনো সংবিধান পাই নাই। আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে, এই রাজনৈতিক পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি একটি ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই ঐক্যমত্য কমিশনের দ্বারা একটি জুলাই সনদ প্রণয়ন করার চেষ্টা করছে। কিন্তু আমরা এও বলেছি, আমাদের জনগণের জন্য যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদের জন্য একটি ঘোষণাপত্র দরকার। এই রাঙামাটির মানুষ গণঅভ্যুত্থানের সময় রাস্তায় নেমে এসেছিল। রাষ্ট্রের কাছে প্রশ্ন করতে চাই, তাদের নিরাপত্তা কোথায়? যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, যারা বুলেটের কাছে নিজেদের বুক পেতে দিয়েছিল, তাদের নিরাপত্তা কোথায়? তাদের দালিলিক স্বীকৃতি কোথায়? এই দালিলিক স্বীকৃতির জন্য আজকে 7-8 মাস ধরে আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। একটি ঘোষণাপত্র গণঅভ্যুত্থানের সময় এবং গণঅভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত ন্যূনতম একটি বিষয় যেটা আমাদেরকে দিতে পারত, কিন্তু আমরা গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা প্রত্যাশা করি না তারা এইখানে কোনো টালবাহানা করবে। এবং আমরা এও দেখেছি বিদ্যমান যত রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যেও নানান ধরনের বিভাজন তৈরি হয়েছে। এই বাংলাদেশে আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, কোন জাতি কোন ধর্মের মধ্যে কোনো বিভাজন করা চলবে না এবং বাংলাদেশে সেই রাজনৈতিক দলে এরপরে রাজনীতি করতে পারবে যারা প্রত্যেকটা জাতি এবং প্রত্যেকটা মানুষের কথা বলতে পারবে এবং প্রত্যেকটা চুক্তির মধ্যে প্রত্যেকটা নাগরিকের সুমর্যাদা নিশ্চিত করতে পারবে। কারণ এই বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র। এইখানে আমরা কখনো জাতি ভেদ করবো না, এইখানে আমরা কখনো গোষ্ঠী ভেদ করবো না, এইখানে আমরা কখনো ধর্মের বিপরীতে কোনো গোষ্ঠী ভেদ করবো না। এখানে প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক জাতির মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং মর্যাদা নিয়ে বসবাস করবে, এটাই আমাদের চাওয়া। এবং জাতীয় নাগরিক পার্টি আপনাদের সামনে এই রাঙামাটির মাটিতে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছে যে যতদিন পর্যন্ত বাংলাদেশে এই শান্তিপূর্ণ সহাবস্থান আমরা নিশ্চিত করতে না পারি, আমরা কাজ করে যাব আপনাদের জন্য। আমাদের কাছে প্রত্যেকটি মানুষ সমান, প্রত্যেকটি নাগরিকের মর্যাদা সমান এবং বাংলাদেশ সবার আগে আমাদের কাছে। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সালাম এবং নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সামান্য আপনাকে। রাঙামাটিবাসী, আপনারা জানেন এই যে রাঙামাটি, এই পাহাড় বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের বসবাস। আপনাদেরকে মনে রাখতে হবে, যদি এই রাঙামাটিকে আপনারা সামনের দিনে আগামীর বাংলাদেশে সত্যিকার অর্থে যথাযথভাবে গুরুত্বের সহিত প্রতিনিধিত্ব করাতে চান, সেক্ষেত্রে এই পাহাড়ের বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। প্রিয় রাঙামাটিবাসী, এই মুহূর্তে আমাদের জাতীয় নাগরিক পার্টির কাপ্তাই উপজেলার নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছে। আপনারা সকলে তাকে খাওয়ার তালি দিয়ে সাদরে বরণ করে নিন। আমাদের সাথে উপস্থিত আছে আমাদের কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, আমাদের সাথে উপস্থিত আছে আমাদের কেন্দ্রীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল ইসলাম। প্রিয় রাঙামাটিবাসী, আপনাদের সামনে উপস্থিত আছেন আপনাদের রাঙামাটির অহংকার, আপনাদের কন্যা রূপয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। প্রিয় রাঙামাটিবাসী, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
প্রিয় রাঙামাটিবাসী, অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে স্বাগতম জানানোর জন্য। আমি এর আগে কখনো আসি নাই, আজকে আপনাদের সুন্দর পার্বত্য এলাকা দিয়ে আসলাম, খুবই ভালো লাগলো। এবং আপনারা যে দুই হাত দিয়ে আমাদেরকে স্বাগতম জানাচ্ছেন, অনেকের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমরা দেশ করতে জুলাই পদযাত্রায় আমাদের 64টি জেলায় যাচ্ছি, যাতে করে আমরা সব জনপদের সমস্যাগুলো বুঝতে পারি, স্বপ্নগুলো বুঝতে পারি, আকাঙ্ক্ষাগুলো বুঝতে পারি এবং আমাদের রাজনীতিতে যাতে সেটাই প্রতিফলিত হয়। কোনো জনপদকে পেছনে ফেলে বাংলাদেশ সামনে আগাতে পারবে না। এবং রাঙামাটিবাসী যারা আছেন, এখানে যতগুলো সম্প্রদায় আছে, যতগুলো কমিউনিটি আছে, সবাইকে একসাথে নিয়েই বাংলাদেশকে সামনে আগাতে হবে। কাউকে পিছিয়ে ফেলে বাংলাদেশ আগাতে পারবে না। আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে এটাই প্রতিশ্রুতি, আমরা সবাইকে একসাথে নিয়ে আমাদের নতুন বাংলাদেশের যে যাত্রা সেটা করতে চাই। আপনাদের এখানে অনেক সাহসী সন্তান আছে যারা এইখানে এবং অন্যান্য জায়গায় যারা পড়াশোনা করছেন, তারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। অন্যায়ের বিরুদ্ধে আপনাদের সংগ্রাম অনেক দীর্ঘ, অনেক লম্বা। সেই সংগ্রামের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সামনে আগাবো এবং আমাদের যে সংগ্রাম নতুন বাংলাদেশ গড়ার, যেখানে কারো প্রতি কোনো বৈষম্য থাকবে না, সবার অধিকার সংরক্ষিত থাকবে এবং এমন একটা সংবিধান থাকবে যেখানে শুধুমাত্র একটা দলের, একটা পক্ষের অথবা কিছু মানুষের অধিকার সংরক্ষিত থাকবে, কিছু মানুষের থাকবে না, এমন সংবিধান আমরা চাই না। আমরা নতুন সংবিধান চাই যেখানে সকল মানুষের অধিকার সংরক্ষিত থাকবে। সেই জন্যই আমরা বারবার নতুন সংবিধানের কথা বলছি। আগামী নির্বাচন যাতে গণপরিষদ নির্বাচন হয় সেটার কথা বলছি, যাতে করে একটা টেকসই ভাবে আমাদের নতুন সংবিধান হয় যেখানে সকল পরিচয়, সকল মানুষের আইডেন্টিটি সেখানে সংরক্ষিত থাকবে। এবং আমরা সংস্কারের কথা বলছি। আগের যে পুরোনো ব্যবস্থা যেখানে কিছু মানুষের অধিকার সংরক্ষিত থাকে, কিছু মানুষের থাকে না, সেই বাংলাদেশে আমরা ফেরত যাব না। নতুন বাংলাদেশ হবে, সংস্কার আমরা এনেই ছাড়বো। এখানে আপনারা যাদেরকে দেখছেন, আমরা সবাই রাস্তায় আজকে নেমেছি যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে। এই সংগ্রামে আমি জানি আমরা রাঙামাটিবাসীকে পাশে পাবো। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। থ্যাংক ইউ।